আপনারা জানেন 2001 সালে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যার জন্য ক্ষমতা গেছে সেই পান্তেশ্বর প্রক্রিয়া সারা দেশে অক্টোবর সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে বাইতুল মুকাররমের উত্তর গেটে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই বাইতুল মুকাররমের উত্তর গেটে তারা টার্গেট করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং জামাতের আমির মওলানা মতিউর রহমান নুরানীকে বাংলাদেশ থেকে উদ্ধার করে দিবে। কিন্তু দেখা যায় যে তাদের হত্যার সামরিক উপস্থিতি আজকে তাদের এই কার্যক্রমের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কমিশনে দেখি শুধু নিষিদ্ধ করলে হবে না, তাদেরকে বিচারের আওতায় বিচার করতে হবে আরো যে অন্যান্য দল আছে তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে একদম বিচ্ছিন্ন করে দিতে হবে। সবাই থাকবে সম্মানিত কবিতা জনতা, আজকের সেই ভয়াল 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর সারা দেশ থেকে খুনি হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশ করে রবি বৈঠারে আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা সে উত্তর বাইতুল মুকাররম গেটে জমা হয়েছিল। সেই ঘটনা নির্দেশে দিয়েছিল যে যা করে রবি বৈঠারে ঢাকায় উপস্থিত হন। তাদের ইচ্ছা ছিল এই বাংলার জমিন থেকে জামাত ইসলামীকে এবং ইসলামিক ছাত্র শিবিরকে হত্যাকাণ্ডের মধ্যে নিশ্চিত করতে। কিন্তু আল্লাহ ফাইসলা হলো যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে, কোরআন থাকবে। ষড়যন্ত্রকারীরা ততই ষড়যন্ত্র করুক, জামাত ইসলামকে রাজনীতিকে বন্ধ করতে পারবে না। সত্য করতে চেয়েছিল, বন্ধ করতে চেয়েছিল, তাই আজকে দুনিয়া থেকে নিষিদ্ধ হয়েছে। শুধু তাই নয়, আপনারা মাদারের মধ্যে দেখেছেন বিগত 17 বছর যাবৎ মাদারের মধ্যে জামাত ইসলামীর কোন অফিস করতে দেওয়া হয় না। আমাদের জামাত ইসলামীর হয় না, কোন ব্যবসা বাণিজ্য করতে পারে না, রাস্তায় করতে পারে না। আমাদের একটা কাপড়ের দোকান ছিল, এই হিজপুরাঙ্গার বর্তমান নেতৃত্বে রাতের বেলা সেই কাপড় দ্বারা লুটপাট করা হয়েছে। বিএনপির অফিসগুলিকে যেখানে স্থাপন করা হয় সেখানে আওয়ামী সন্ত্রাসীরা আনন্দে পুড়িয়ে দিয়েছ। তাই ছাত্র জনতার ব্যাপক গণবিপ্লবের মাধ্যমে বিগত 5ই আগস্ট এই আওয়ামী সন্ত্রাসীরা, এই খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা একেবারে ইঁদুরের মতো, বিড়ালের মতো ভারতে স্বাধীনতা কাণ্ড হয়েছে। খুনি শেখ হাসিনা যে জীবন হত্যাকাণ্ড
কখনো আসতে না পারে এই কথা বলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।